আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমার বেলকনি বাগানে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজ হয়তো দেখেই বুঝতে পারছেন এই শাকটার বিষয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি। অনেকেই কম বেশি এই শাকটাকে চিনে থাকবেন, পরিচিত অনেকেই এই শাকটার সঙ্গে। যারা পরিচিত তারা তো জানেন এই শাকের কত রকম উপকারিতা রয়েছে, কত রকম ঔষধি গুণাগুণ ভরপুর এই শাকটা। আর যারা চিনেন না তারা প্লিজ দয়া করে না টেনে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্লিজ। শাকটার নাম হচ্ছে পিপুল শাক। এটা দেখতে একেবারেই হচ্ছে পান পাতার মতো পাতাটা, আর এটার শিকড়, ডাল, পাতা, ফল সব কিছুই কিন্তু সেবনযোগ্য এবং ঔষধি গুণাগুণে ভরপুর। এটার খেতে একদম হচ্ছে চুই ঝালের মতো ঝাঁঝালো টাইপের, এবং ডালটা যত মোটা হবে তত কিন্তু চুই ঝালের মতো গাঢ় যে স্মেলটা আছে ওইটা আপনারা পাবেন এই শাকটা থেকে। আমাদের দেশে গ্রাম অঞ্চলে জঙ্গলে বাড়ির আনাচে কানাচে যেখানে সেখানে এই গাছটা হচ্ছে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে। ঔষধি গুণে ভরপুর এই গাছটা কিন্তু আমাদের দেশে অথবা দেশের বাইরে অনেক জায়গায় হচ্ছে চাষ করা হয় ওষুধ তৈরির জন্য। আর এই যে গিটে গিটে দেখতে পাচ্ছেন শিকড়গুলো, এই শিকড়গুলো যদি আপনারা মাটিতে হচ্ছে লাগিয়ে দেন তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে গাছ আপনাদের হয়ে যাবে। তো আমি এই গাছটা হচ্ছে সপ্তাহখানেক আগে কালেক্ট করছিলাম, তখন এই যে আমার বেলকনির টবের ভিতরে রোপণ করে দিই, আর সেখান থেকে দেখুন গাছ হয়ে গেছে মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ছোটো ছোটো এই যে কুশি বের হয়েছে। আবার মানে তখন হচ্ছে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আমি আর কি। আর দ্বিতীয়বার যখন আমি শাকটাকে কালেক্ট করতে পারছি তো তখন আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি এইটার যত গুণাগুণ আছে, যত ঔষধি গুণাগুণে ভরপুর, এটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা উচিত আমার। তো এই শাকটা হচ্ছে আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, কোষ্ঠকাঠিন্য কিন্তু এই শাকটা হচ্ছে নিয়মিত সেবন করলে দূর হয়ে যায়। এছাড়া আমাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণে এটা সাহায্য করে থাকে। আর জ্বর, সর্দি, কাশি, গলায় ব্যথা, টনসিলের সমস্যা এটা যাদের ঘন ঘন হয়ে থাকে, আপনারা যদি এই শাকটা খেতে পারেন তাহলে দেখবেন এটা থেকে পরিত্রাণ মিলছে। সামনে তো শীতকাল আসতেছে, আমাদের বড়দের অথবা বাচ্চাদের কিন্তু তখন সর্দি, কাশি, গলায় ব্যথা, টনসিলের সমস্যা এসব কিন্তু লেগেই থাকে ঘন ঘন। তো আপনারা যদি এই পাতাটা পানিতে একটু বয়েল করে ওই গরম পানিটা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের এটা থেকে পরিত্রাণ মিলবে। এবং আমাদের যে শারীরিক কর্মক্ষমতা এটা বৃদ্ধিতে কিন্তু এটা খুবই হচ্ছে উপকার করে থাকে আর কি। তো এটার কিন্তু অনেক উপকার, অনেক গুণাগুণ আছে। এটা আপনারা যদি কালেক্ট করতে পারেন, এটা হচ্ছে আপনারা ছায়া অথবা রোদে যে কোনো জায়গায় হয় আপনারা রোপণ করে শাকটা খেতে পারেন। খেতেও অনেক মজা, এটা ভর্তা, ভাজি বা মাছের সঙ্গে রান্না করেও খাওয়া যায়। তো আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।